হ্যালো ফ্রেন্ডস, আমাদের ইউটিউব চ্যানেল লার্নেক্স ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি তাপস স্যার। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ম্যাথামেটিক্সের কিছু প্রশ্ন নিয়ে। এই প্রশ্নগুলো কিন্তু শুধুমাত্র এসএসসি জিডি পিওয়াইকিউ লেখা আছে। এসএসসি জিডি যারা ছাত্র রয়েছে তাদের তো হেল্পফুল হবেই হবে, তার সঙ্গে যাদের নেক্সটে মানে মার্চ মাসে যে ডেট দিয়েছে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি, তাদের জন্য কিন্তু ভিডিওটা হেল্পফুল হবে। তো অবশ্যই ভিডিওটাকে তোমরা শেষ পর্যন্ত দেখবে বিশেষ কিছু ট্রিক্স আমি তোমাদেরকে এই অঙ্কে বলে দেবো, যে অঙ্কগুলো উইদিন সেকেন্ডের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। যে অঙ্কগুলো পরীক্ষার হলে গিয়ে তোমরা টাইম ওয়েস্ট করো, সেই টাইম কিন্তু এই ভিডিও দেখার পরে তোমাদের আর ওয়েস্ট হবে না। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। দেখো প্রথম প্রশ্নে কি রয়েছে। প্রথম প্রশ্নে রয়েছে একটি পাত্রে 45% সিরাপ মিশ্রিত একটি দ্রবণ আছে। ওই মিশ্রণে কিছু অংশ 30% সিরাপযুক্ত অন্য একটি মিশ্রণ দ্বারা প্রতিস্থাপিত করা হলো। নতুন মিশ্রণে 34% সিরাপ পাওয়া গেল। মিশ্রণ দুটি কী অনুপাতে মেশানো হয়েছিল? দেখেছো প্রশ্নটা এসছে কবে? এসএসসি MTS পরীক্ষায়। তো এই প্রশ্নটাকে আমরা দেখলাম যে আমাদের কি দেওয়া রয়েছে, একটা সিরাপ রয়েছে, সেই সিরাপের সঙ্গে অন্য আর একটা সিরাপ যেটা 30% কী করা হলো, যুক্ত করা হলো। তারপরে যে নতুন সিরাপ পাওয়া গেল সেখানে আমরা কি পেলাম? 34% সিরাপ পেলাম। এইখানে দেখো আমরা যে ট্রিক্সটাকে কাজে লাগাবো সেটা হচ্ছে অ্যালিগেশন। তো প্রথমে পার্সেন্টেজ কত আছে আমার? 45 থেকে আমি কি করব? 34 বিয়োগ করব। তারপরে পার্সেন্টেজ কত আছে? 30%। সেটাকে আমরা কি করব? 34 থেকে 30 বিয়োগ করব। আমি কি বলেছিলাম যখন আমি তোমাদের অ্যালিগেশন পড়িয়েছিলাম, তখন আমি বলেছিলাম যে যেটা আমাদের বেশি আছে সেখান থেকে আমরা কি করব, যেটা মিন প্রপোর্শন বা গড় যেটা দেওয়া রয়েছে সেটাকে বিয়োগ করব, আর গড় থেকে যেটা কম দেওয়া রয়েছে সেটাকে বিয়োগ করব। তো 45 থেকে 34 বিয়োগ করলে কত হয়? 11। আর 34 থেকে 30 বিয়োগ করলে কত হয়? 4। তার মানে তোমার 11:4 অনুপাত কি হচ্ছে? এবার মিশ্রণ দুটি কি অনুপাতে পাওয়া গেল? তাহলে দেখো আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? অপশন বি, অর্থাৎ 4:11 পাওয়া যাবে। বোঝা গেছে না? যায়নি? যদি তোমরা এরকমভাবে করতে যে 45 এখানে হচ্ছে 30 আর মধ্যেখানে তোমরা লিখতে 34, তারপরে অ্যালিগেশন করতে 4:11, এটাকে আমি পাশাপাশি লিখলাম। তুমি যেভাবে ইচ্ছা লিখতে পারো, ঠিক আছে? চলো তারপরেরটা দেখে নিই। তারপরে প্রশ্নে কি বলেছে? একজন ছাত্র প্রথম 3 মাসে প্রতি মাসে গড়ে 4000 টাকা করে সঞ্চয় করে। সারা বছরে গড়ে সে 4375 টাকা সঞ্চয় করতে হলে পরবর্তী 9 মাসে তাকে গড়ে প্রতি মাসে কত টাকা সঞ্চয় করতে হবে? এটাও জিজ্ঞেস করেছে এসএসসি MTS পরীক্ষায়। ভালো করে দেখো, এই প্রশ্নটা যখন তোমাদেরকে দেবে তোমাদের মাথায় প্রথমেই কি আসবে, যে সে প্রথম 3 মাসে প্রতি মাসে 4000 টাকা করে গড় করছে। তাহলে তুমি করবে কি? 3 × 4000 করে দেবে। তারপরে কি করবে? সারা বছরে সে গড়ে 4375, তার মানে 12 × 4375। এইরকমভাবে যখন তুমি করতে যাবে এটা কিন্তু তোমার সময় নিয়ে নেবে। তো আমরা এরকমভাবে করব না। আমরা যেটা দেখব সেটা হচ্ছে সে প্রতি মাসে কত করে সঞ্চয় করেছে প্রথম 3 মাস 4000 টাকা করে। পরবর্তীতে সে দেখলো যে আমি সারা বছরে যাতে আমার 4375 করে সঞ্চয় হয় সেরকমভাবে আমাকে টাকা রাখতে হবে। তাহলে 4375 আর 4000-এর মধ্যে ডিফারেন্স কত? 375 টাকা, তাই না? তাহলে 375 টাকা করে তাকে দিতে হবে কত মাস? তাহলে 3 মাস যদি সে দেয় 375 করে, 375 × 3, তাহলে কত হচ্ছে? 1125 টাকা। ভালো করে দেখো কীভাবে গুণ করবে। 3 × 3 = 9 মানে 900, আর 375 মানে হচ্ছে 225, তাহলে কত হয়ে গেল? 1125 টাকা। তাহলে এই 1125 টাকা ওকে কত মাস দিতে হবে? পরবর্তী 9 মাস। তাহলে 1125কে এবার তুমি কি করবে? 9 দিয়ে ভাগ করবে। তো 9 দিয়ে যদি ভাগ করো 1125কে, তোমার কত আসবে? ভালো করে দেখো, 9 × 9 = 2 = 22, 9 × 2 = 18, 4 × 45, 5 × 9 = 45, 125। তার মানে তাকে কত করে দিতে হবে? 125 টাকা করে প্রতি মাসে এক্সট্রা দিতে হবে পরবর্তী 9 মাস। তাহলে সে গড়ে কত করে জমাবে? 4375। তাহলে 4375 প্লাস 125, 4 × 5, 4500 টাকা করে প্রতি মাসে তার কী হবে? দিতে হবে পরবর্তী 9 মাস। বুঝতে পারলে না?
যদি বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানাবে, যদি না বুঝতে পারো তাহলেও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর একটা কথা বলে রাখি, যারা WBSSC গ্রুপ সি গ্রুপ ডির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু একটা এটা সুবর্ণ সুযোগ, এই সুযোগ হাতছাড়া করবে না। তো আমরা লার্নেক্স ক্লাসের পক্ষ থেকে তোমরা জানো যে আমাদের অফিসিয়াল অ্যাপ রয়েছে এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইটও রয়েছে। তো সেই অ্যাপস এবং ওয়েবসাইট যেটাতে তুমি সুইটেবল মনে হবে সেখানে যাবে, তুমি গিয়ে দেখবে যে WBSSCর মক টেস্ট দেওয়া রয়েছে। তো চাইলে পরে তুমি আমাদের মক টেস্ট নিতে পারো। আমাদের মক টেস্টে কী বিশেষত্ব রয়েছে দেখো, সবাই তো মক টেস্ট দিচ্ছে, আমাদের মক টেস্টের যে বিশেষত্ব রয়েছে সেটা হচ্ছে আমরা টোটাল 12টা মক টেস্ট দিয়েছি তোমাদেরকে ফুল। তার সঙ্গে তোমাদের যে পুরো প্যাকেজ, অর্থাৎ তোমাদের যে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংরেজি, ম্যাথ, রিজনিং, তার উপরে প্রায় 14,000 কোশ্চেন রয়েছে এবং প্রত্যেকটা কোশ্চেনের ডিটেল সলিউশন তোমরা পেয়ে যাবে। যদি তোমরা দেখো যে কোনো অঙ্কে তোমার সমস্যা হচ্ছে, যখন তুমি ওই কোশ্চেন পেপারটাকে সাবমিট করবে তারপরে তোমাদের সলিউশন চলে আসবে, সেখানে কিন্তু ডিটেলস এবং কোনো কোশ্চেন যদি ট্রিক দিয়ে করা সম্ভব হয় তার ট্রিকটাও কিন্তু সেখানে দেওয়া রয়েছে। তাই দেরি না করে অবশ্যই তোমরা একবার দেখতে পারো। চলো আমরা পরবর্তী কোশ্চেন দেখে নিই কী আছে। দেখো পরের অঙ্কটা কী রয়েছে, একটি নৌকো স্থির জলে গতিবেগ 12 কিমি প্রতি ঘন্টা এবং স্রোতের গতিবেগ 3 কিমি প্রতি ঘন্টা, 24 মিনিটে নৌকোটি স্রোতের অনুকূলে অর্থাৎ ডাউন স্ট্রিমে কত দূরত্ব অতিক্রম করবে, এটাও জিজ্ঞেস করেছে SSC MTS 2024-এ। ভালো করে দেখো, এই অঙ্কগুলো তুমি জাস্ট উইদিন সেকেন্ড করতে পারবে। কিভাবে করবে সেটা উইদিন সেকেন্ডের মধ্যে। ভালো করে দেখো, তোমাকে জিজ্ঞেস করেছে কি, দূরত্ব বের করতে বলেছে। তো দূরত্বের সূত্র কি, দূরত্ব কীভাবে বের করতে হয়, দূরত্ব হচ্ছে স্পিড ইন্টু টাইম। আমরা যখন স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করিয়েছিলাম তখন কিন্তু এগুলো ডিটেলসে আলোচনা করেছিলাম। তো যারা সেই ক্লাস দেখোনি অবশ্যই তোমরা প্লেলিস্ট থেকে দেখে নেবে। তো এখানে দেখো ডাউন স্ট্রিম এই কথাটা মানে কি, মানে ধরো এইদিকে স্রোত যাচ্ছে, তাহলে তুমি নৌকো নিয়ে কোন দিক থেকে আসছো, এই দিক থেকে আসছো। আর যখন বিপরীতমুখী হয় তখন কি হয়ে যায়, স্পিড যোগ হয়ে যায়। তার মানে 12 আর 3 যোগ করলে আমার কত স্পিড হবে, 15। তো ডিস্টেন্স বের করার জন্য আমাকে কি করতে হবে, স্পিডের সঙ্গে টাইম গুণ করতে হবে। 15 কিমি প্রতি ঘন্টা, কিন্তু টাইম কিসে দেওয়া আছে, 24 মিনিটে। এবং মিনিটকে যদি আমি ঘন্টায় কনভার্ট করি তাহলে আমাকে কি করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো 4 15 60, 4 6 24, তার মানে 6 হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেছে না, যায়নি? চলো পরের কোশ্চেন দেখি কি বলেছে। অমিত, গোপাল এবং অক্ষয়ের গড় ওজন 45 কেজি। যদি অমিত এবং গোপালের গড় ওজন 43 কেজি হয়, গোপাল ও অক্ষয়ের গড় ওজন 47 কেজি হয়, তাহলে গোপালের ওজন কেজিতে কত সেটা জিজ্ঞেস করেছে। এটা এসেছে কবে, 2025-এ। ভালো করে দেখো, 2025-এ ফেব্রুয়ারিতে যে SSC জিডির পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় জিজ্ঞেস করেছে। নর্মালি এই কোশ্চেন দেখার পরে তোমরা কি করবে, অমিত, গোপাল, অক্ষয় মানে 3 জন, এই 3কে দিয়ে 45কে গুণ করবে। গুণ করার পরে যেটা আসবে, তারপরে গোপাল আর অমিতের জিজ্ঞেস করেছে মানে 2কে আবার 43 দিয়ে গুণ করবে। এখানে আবার 2 জন রয়েছে গোপাল আর অক্ষয়, 2কে দিয়ে আবার 47কে গুণ করবে। এইরকম করবে, এরকম করবে না, একদমই করবে না। আমি তোমাদেরকে যে নিয়মটা বলছি সেই নিয়মটা একবার বুঝে নাও, তাহলে তোমাদের এই অঙ্কগুলো অতি সহজে কমপ্লিট হয়ে যাবে। কি বলেছে দেখো, গড় ওজন কত তোমার, গড় ওজন বলা আছে 45 কেজি 3 জনের। এবার দেখো যখন অমিত আর গোপালের গড় ওজন দেওয়া আছে কত, 43 কেজি, ঠিক আছে। তার মানে এখানে কজন রয়েছে, 2 জন রয়েছে। এই গড় ওজন এই 45 থেকে 43 কত কম, 2 কম না। তার মানে এই ক্ষেত্রে আমার 2 জন ব্যক্তির 2 করে কম, কমের জন্য আমি মাইনাস সাইন দিচ্ছি। তার মানে এটা 4 কেজি, 4 কেজি কম। তারপরে কি বলেছে, গোপাল আর অক্ষয়ের গড় ওজন কত, 47 কেজি। ভালো করে দেখো, যে গড় আমার বলা ছিল 45, সেখান থেকে কত বেশি, 2 বেশি। তার বেশির জন্য আমি প্লাস সাইন দিচ্ছি। কজন আছে, 2 জন আছে, 2 কেজি করে বেশি, তার মানে প্লাস 4 কেজি। এবার প্লাস 4 কেজি আর মাইনাস 4 কেজি এটা কি হলো, কেটে গেল। তার মানে অ্যান্সার আমার কি থাকলো, 45 কেজি। তুমি করে দেখো 45 কেজি আসবে। তো যদি এই ধরনের অঙ্ক তোমার ভালো লাগে, এই ক্লাসটি যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে। চলো তারপরে প্রশ্নটা দেখে নিই আমরা। সুধার ব্যয় তার সঞ্চয়ের তুলনায় 175% বেশি। যদি তার ব্যয় 12% কমে এবং সঞ্চয় 40.5% বৃদ্ধি পায়, তাহলে তার আয় কত শতাংশ বৃদ্ধি পাবে, এটাও জিজ্ঞেস করেছে। ভালো করে দেখো 2025 সালে SSC জিডিতে কি বলেছে, যে সুধার ব্যয় আর সঞ্চয়ের তুলনায় 175% বেশি। সাপোজ ধরলাম আমি তার 100 টাকা সঞ্চয়,
তো সঞ্চয় কত? 100 টাকা। তাহলে এক্সপেন্ডিচার কত কত হবে? খরচ কত হবে? খরচ হবে 100 আর এর উপর 175% মানে 175, তার মানে হচ্ছে তোমার 275 টাকা। আর সঞ্চয় কত? সঞ্চয় ধরেছি আমি 100 টাকা। এইবার দুটোকে যদি আমি রেশিও করি, মানে এক্সপেন্ডিচার রেশিও সেভিংস যদি করি, তাহলে কত হচ্ছে? এক্সপেন্ডিচার হচ্ছে 275 আর সেভিংস হচ্ছে 100। 25 দিয়ে কাটলে এটা 4 হয়, আর 25 দিয়ে কাটলে এটা 8, 9, 8 আর 3 11, 11। ঠিক আছে, তার মানে খরচ তার যদি 11 টাকা হয়, তাহলে সঞ্চয় কত হয়? 4 টাকা। আমাকে কি জিজ্ঞেস করেছে? যে যদি তার ব্যয় 12% কমে এবং সঞ্চয় 40.5% বৃদ্ধি পায়, তাহলে তার আয় কত শতাংশ বৃদ্ধি পাবে। এইবার দেখো, আমার কন্ডিশন দেওয়া আছে, যদি আমার ব্যয় 12% কমে, তা ব্যয় কত ছিল আমার? 11 টাকা। ব্যয় 11 টাকা, এর সঙ্গে আমার কি হবে? -12%, প্লাস কি হচ্ছে? আমার সঞ্চয় কত আছে? সঞ্চয় আছে 4 টাকা, আর এখানে সঞ্চয় কি পরিবর্তন হয়েছে? বৃদ্ধি হয়েছে। তার মানে 4 × 40.5 ডিভাইডেড বাই 15। কেন ডিভাইডেড বাই 15? ভালো করে দেখো, এই সঞ্চয় আর খরচের যোগফল কত? 11 আর 4 15। এরপর এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, 11 দিয়ে আমরা ক্যালকুলেশনের সূত্র জানি, 2 1 3, 132, এটা মাইনাস, প্লাস কত হবে? 4 × 40.5, তার মানে কত হবে? 162 ডিভাইডেড বাই 15। এরপর দেখো, 132 থেকে যদি 162 বাদ দিই, তাহলে আমার কত আসছে? 30/15। এটাকে যদি কাটাকাটি করি, তাহলে কত আসবে? 2। তার মানে 2% হবে আমার অ্যান্সার। তাহলে তার আয় কত শতাংশ বৃদ্ধি পাবে? 2% বৃদ্ধি পাবে। বুঝতে পেরেছো? চলো তারপরেরটা দেখে নিই। কি বলেছে? একটি নির্দিষ্ট আসলের উপর 2 বছরে বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধি সুদ হলো 420 টাকা। একই সময়ের জন্য এবং একই হারে ওই আসলের উপর সরল সুদ কত হবে? এটা জিজ্ঞেস করেছে MTS 2024-এ। তো তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। এইবার দেখো, এই কোশ্চেন আমাকে কি বলেছে? যে আমার রেট অফ ইন্টারেস্ট কত? 10%। তাহলে আমি যদি কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের রেশিও বের করি, ভালো করে দেখো, এটা 2 বছর, তার মানে প্রথম বছর 10 টাকা হলে দ্বিতীয় বছর কত হবে? 11 টাকা, তার মানে কত হচ্ছে? 21 টাকা। আর সিম্পল ইন্টারেস্টে কী হবে? 2 বছরে 20 টাকা, তাই না? এরপরে আমাকে কি কন্ডিশন দিয়েছে? চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে? 420 টাকা। তার মানে এইখানে দেখো 420 হচ্ছে, তো 21-এর কত গুণ 420? 20 গুণ। তার মানে 20-ও 20 গুণ কত হবে? 400 হবে। তার মানে সিম্পল ইন্টারেস্টের সুদ কত হবে আমার? 400 টাকা। কে বুঝতে পারোনি? প্রত্যেকে বুঝতে পেরেছো? চলো তারপরে প্রশ্নে কি লেখা রয়েছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 10% হ্রাস করা হলো। আয়তক্ষেত্রটি ক্ষেত্রফলে শতকরা পরিবর্তন কত হবে? তো আমরা এটা জানি, আমার প্রথমে 20% বৃদ্ধি পেল, প্লাস -10% হ্রাস পেল, -10 × 20/100। তার মানে এখানে কত হচ্ছে? 0 0 কেটে গেল, 2 1 কে 2, 12, তার মানে +8, তার মানে 8% বৃদ্ধি পাবে আমার। অপশান 3 হয়ে যাবে সঠিক অ্যান্সার। বোঝা গেছে? যদি এখানে আমরা কোনো অঙ্কে দেখি যে দুটো আমার পার্সেন্টেজ দেওয়া রয়েছে এবং দুটো পার্সেন্টেজ কোনো জায়গায় যেখানে বৃদ্ধি বলা থাকবে সেখানে আমরা প্লাস লিখবো, যেখানে হ্রাস বলা থাকবে সেখানে আমরা মাইনাস লিখবো, এবং প্লাসে মাইনাসে কী হয়ে যায়? মাইনাস হয়ে যায়। এই সূত্রটাকে আমরা কীভাবে লিখি? +-x + -y +-x × y/100। ঠিক আছে, চলো তারপরে কি বলেছে? তারপরে একটা প্রশ্ন রয়েছে যে 6 জন পুরুষ বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে কমপ্লিট করে, আর 8 জন পুরুষ এবং 16 জন মহিলা একত্রে এই কাজটি কত দিনে শেষ করতে পারবে? এটা জিজ্ঞেস করেছে SSC MTS লাস্ট যে MTS পরীক্ষা রয়েছে সেখানে। এই ধরনের অঙ্ক যদি তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করে, কিভাবে তোমরা করবে? এখানে দেখো একটা দিন দেওয়া রয়েছে, সেই দিনটাকে প্রথমে তুমি লেখো। ঠিক আছে, এরপর এই অঙ্কটাকে আমরা কি বলি? অ্যান্ড বাই অরের অঙ্ক। মানে যেটা প্রথমে এবং লেখা আছে সেটাকে আমরা প্রথমে লিখব। তার মানে 8 জন পুরুষ, তার নিচে পুরুষই লিখব, যেটা অর দেওয়া আছে, বা মানে কি? অর বা অথবা। তো এর নিচে কত লিখব? 6 লিখব, যোগ 16 12। তো এটা ক্যালকুলেশন করি, 12 লসাগু হলে 2, 8 2 × 16, যোগ 12 × 12 16, 16 2 × 32,
তার কত হচ্ছে 32/12, উপরে কত ছিল 20। এটাকে যদি উল্টে দিই তাহলে কত হয়ে যাবে 20 ইন্টু 12/32। ঠিক আছে, 4 8 32, 3 4 12, এটাকে যদি 4 দিয়ে কাটি 4 দুগুণে 8, এটা হবে 4 5 20, মানে 15/2। তো 15/2 মানে কত দিন? 7.5 দিন। বোঝা গেছে না? যাইনি। এইটাকে আমরা দেখব এই সূত্র অনুযায়ী, অ্যান্ড এবং অর, এই সূত্র ইমপ্লিমেন্ট করব। প্রথমে দিনটাকে আইডেন্টিফাই করে দিনটাকে উপরে লিখবো, তারপরে অ্যান্ডটাকে বা এবংটাকে, মানে এবং এর কাছে যেটা আছে সেটাকে আগে লিখবো, আর যেটা বাতে লেখা আছে সেটাকে আমরা নিচে লিখবো। চলো এরপরের প্রশ্নটা দেখো, একটি গাড়ির গতিবেগ 81 কিমি প্রতি ঘন্টা এবং 24 সেকেন্ডে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে? গতিবেগ দেওয়া আছে 81 কিমি পার আওয়ার, সময় কিসে দেওয়া আছে? এটা হচ্ছে আমার স্পিড, আর টাইম কিসে দেওয়া আছে? 24 সেকেন্ড। এইবার উত্তর দেখো, আমাকে জিজ্ঞেস করেছে অপশনে যেগুলো দেওয়া আছে মিটারে, তার মানে এই কিলোমিটার পার আওয়ারটিকে আমি কি করে নেবো? মিটার পার সেকেন্ড করে নেবো। মিটার পার সেকেন্ড করার জন্য আমরা কি করি? 5/18 দিয়ে গুণ করি। আর আমরা কি জানি? স্পিড আর টাইমের গুণফলই হচ্ছে আমার কি? দূরত্ব। তাহলে আমি এরকম লিখতে পারি 81 ইন্টু 5/18 ইন্টু 24 সমান হচ্ছে ডিস্টেন্স। এইটাকে যদি 9 দিয়ে কাটি, 9 দুগুণে 18, এটা 9 দিয়ে 9 9 81, এটা 2 দিয়ে কাটলে পরে হয় 12। তার মানে 9 12 108, 108 ইন্টু 5, তাহলে কত হবে? 5 8 40, 5 1 5, 540 কিমি, 540 মিটার। ঠিক আছে, বোঝা গেছে? দেখো কনসেপ্টটা হচ্ছে মেন, ক্যালকুলেশন তোমরা নিজেরাও করে নিতে পারবে, কনসেপ্টটাকে বুঝে নাও। তো এখানে আমার কি দেওয়া ছিল? দুটো জিনিস দেওয়া ছিল, একটা ছিল গতিবেগ, একটা ছিল সময়। আমাকে জিজ্ঞেস করেছে দূরত্ব, আর আমরা কি জানি? গতিবেগ ইন্টু সময় হচ্ছে দূরত্ব। আজকের ক্লাসটি এই পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না।